সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সালাম, আদাব, ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনার অনুষ্ঠান। আমরা ছোটবেলায় আমরা আসলে যুদ্ধ দেখিনি, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, আমি 90-এর আন্দোলন দেখেছি, আমি 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতার বিপ্লব দেখেছি। সেই বিপ্লবের সুফল কুফল এই সমস্ত বিষয় এবং বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা করব। ছোটবেলায় আমরা ওরা 11 জন সিনেমা দেখেছি, যে মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন হওয়ার পরে ওরা 11 জন সিনেমা তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করছেন মাগুরার যে বিএনপি কমিটি হওয়ার পর যে 11 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, সেখানে মাগুরার অতি পরিচিত মুখ এই কমিটিতে রয়েছে, যার যার রাজনৈতিক অবস্থান থেকে মানে মানুষের কাছে, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন বিএনপির কমিটি ছিল না। কবির মুরাদের মৃত্যুর পরে কেন্দ্রীয় নেতা জিয়া পরিষদের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার হাত ধরে একটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল মাগুরায় বিএনপি। এরপরে আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এবার তারেক জিয়া এই যে গণ অভ্যুত্থানের বিজয়ের পর, এই শেখ হাসিনা পলায়নের পর মাগুরায় যে তাণ্ডব শুরু হয়েছিল, হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, একজন মানে এমন একটি লক্ষণীয় বিষয় হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে তারেক জিয়া কমিটি বিলুপ্ত করে দেন। শুধু মাগুরায় নাই, সারা বাংলাদেশেই এই কমিটি, অনেক বিএনপির কমিটি, ছাত্র দলের কমিটি, যুব দলের কমিটি, স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত হয়ে যায়। মাগুরাতে হয়তো ছাত্র দলের কমিটি খুব শিগগিরই ঘোষণা হবে, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। যারা মেধাবী ছাত্র তাদেরকে এই কমিটিতে নেওয়া হবে। আজকে আমি মাগুরার যে 11 জন রাজনীতিবিদের কথা বলছি, আমার শিরোনাম দিয়েছি ওরা 11 জন বিএনপি নেতা মাগুরা। ওরা 11 জনের মধ্যে রয়েছে জনাব আলী আহমেদ, আহ্বায়ক, বর্তমান কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। এই আলী আহমেদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার যে বিএনপিতে যে ভূমিকা, আলী আহমেদ মানেই বিএনপি, বিএনপি মানেই আলী আহমেদ, এরকম একটি প্রচলন মাগুরাতে আছে। বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন তিনি গুছিয়েছেন, তার নেতৃত্ব হয়েছেন, তার নেতৃত্বে মাগুরার রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। তার পরিবার রাজনীতির সাথে যুক্ত ছিল। তার পিতা একজন চেয়ারম্যান ছিলেন, তিনি দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, চেয়ারম্যান ছিলেন রাঘবদার ইউনিয়নের। তিনি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করেছেন। তার যে রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, তিনি কয়েক দফা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি শেষ কমিটিতেও আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এবং এর আগের কমিটি যেটা বিলুপ্ত হয়েছিল সেখানেও তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আলী আহমেদ এমন এক ব্যক্তি যার নাম, যার গুণ, যার পরিচয়, যার মাগুরার যে জনগণের ভালোবাসা, একটি অবিস্মরণীয় ব্যাপার। অসাংবিধিত নেতা, তার তুলনা হয় না। তিনি জননেতা,
তিনি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করেছেন এবং তার যে রাজনৈতিক অভিজ্ঞতা সেই বিবেচনা থেকেই কিন্তু তিনি আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি উনি মাগুরা 1 আসন থেকে হয়তো নির্বাচিত বা নমিনেশন নেবেন এবং দলের ভিতরের যে কোন্দল সেটি নিরসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি। এখন আমরা যাচ্ছি মনোয়ার হোসেন খান। মনোয়ার হোসেন খান তিনি স্বল্প সময়ে তার যে জনপ্রিয়তা, ইয়াং এনার্জেটিক যে তরুণ সমাজ তার পিছনে আছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি মাগুরায় ধানের শীষের কাণ্ডারি হয়েছিলেন, কিন্তু নির্বাচন কি হয়েছিল সেটা তো আপনারা জানেন। ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। মনোয়ার হোসেন খান হামলা মামলা সবকিছুরই শিকার হয়েছেন। আলিয়া মধু যেমন হয়েছেন, মনোয়ার হোসেন খানও তেমনি হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা মাগুরায় চরম আকারে আছে। প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো, আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক, সেটা স্বচ্ছতা, সেটা ভালোবাসা দিয়ে, সেটা সবাইকে সাথে নিয়ে। এই মনোয়ার হোসেন খান আমরা দেখতে পাই যে উনি ঢাকা ভার্সিটিতে আমরা যতটুকু খোঁজ নিয়ে আমরা জেনেছি উনি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তার পিতা রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি তার পরিবার অনেক জুলুমের শিকার হয়েছেন। মাগুরার তিনি বিএনপির সদস্য ছিলেন। সদস্য থেকে এখন তারেক জিয়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের দায়িত্ব অর্পণ করেছেন। এটা তার অনেক জনপ্রিয়তা এবং তার যোগ্যতা এবং তার নিজ গুণে এই দায়িত্ব লাভ করেছেন। আমরা আশা করছি মাগুরার মানুষ এই দুইজন ব্যক্তির সব সময় পাশে পাবেন এবং রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে, সংগঠিত করার যে বিষয়টি সেটি থাকবে। কিন্তু আমরা চাই না আপনাদের দুজনের দেখা যাচ্ছে যে ঠিকই আপনারা একটি অনুষ্ঠানে যে কথা বলছেন, একসাথে চলাফেরা করছেন, কিন্তু আপনার পরবর্তী যে নেতা, পরের যে স্টেপ যে নেতাগুলো আছেন তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিন্তু নিরসন করতে হবে। আপনারা বলছেন যে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, আমরা ওইটাই চাই। আপনাদের ভিতর কোনো দ্বন্দ্ব আসলে আমরা চাই না। আমাদের মাগুরা আপনাদের হাত ধরে বিএনপি একটি বড় সংগঠন, সেই সংগঠনকে আপনারা সুসংগঠিত করবেন এবং আশা করছি মাগুরার মানুষ আপনাদের পাশে পেলে অন্তত মাগুরায় এই যে ক্লোহ, কয়েকদিন আগে একটি মার্ডার হয়েছে, 5ই আগস্টের পরে ইসাখাদা বাজারে একটি মার্ডার হয়েছে, এই সমস্ত জিনিস, এই সমস্ত ঘটনা আপনারা যদি সবাই এক থাকেন তাহলে আশা করছি আর হবে না। সামাজিক যে কোন্দলগুলো আছে আশা করছি আপনারা মাগুরার হাল ধরেছেন, আপনারা এটা নিরসন করবেন। আমরা শান্তি চাই এবং জনগণ কিন্তু শান্তি চায়। আপনারা যে যাই করেন, জনগণ কিন্তু অনেক সচেতন। সময় হলে সেই জনগণ আপনাদের জবাব দিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি আক্তার হোসেন তিনিও মাগুরায় বিএনপির বিভিন্ন পদ পদবিতে ছিলেন এবং দায়িত্ব পালন করেছিলেন। আক্তার হোসেন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। তিনি অত্যন্ত জ্ঞানী, প্রাজ্ঞ, অভিজ্ঞ রাজনীতিবিদ। তার একদম ক্লিন ইমেজের একজন ব্যক্তি। আক্তার হোসেন সদালাপি, সদ্য হাসি তার মুখে লেগেই থাকে। মানুষের পাশে তাকে আমরা দেখি সবসময় আছে। তিনিও ঢাকাতে লেখাপড়া করেছেন এবং পরবর্তীতে মাগুরায় যে রাজনীতি করেছেন। তো তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার পারিবারিকভাবে রাজনীতির সাথে সবাই যুক্ত আছেন এবং বিএনপির দুঃসময়ে আক্তার হোসেন সবসময় কাজ করেছে এবং মাগুরার মানুষের পাশে থেকেছে।
আমরা এখন চলে যাব আহসান হাবিব কিশোর। আহসান হাবিব কিশোরের কথা না বললেই নয়। উনি বিএনপির এম মজিদুল হক সাহেব যখন মন্ত্রী ছিলেন, মাগুরায় যখন বিএনপির রাজনীতি করতেন, এবং উনি মজিদুল হক সাহেব বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তিনি তার সুবাদে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন এবং ঢাকা ভার্সিটিতে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ল বিভাগ নিয়ে লেখাপড়া করেছেন এবং তারও অনেক অভিজ্ঞতা। কেন্দ্রীয় অনেক নেতাদের সাথে তার পদচারণা, তার চলাফেরা এবং তাদের সান্নিধ্য তিনি লাভ করেছেন এবং বিশেষ করে মাগুরায় যখন জিয়াউর রহমান 8বার গিয়েছিলেন এবং প্রত্যেকটি জনসভায় তিনি সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন এবং মজিদুল হক মন্ত্রী থাকাকালীন এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সুবাদে মাগুরার উন্নয়নের সাথে তিনি নিবিড়ভাবে জড়িত। আমরা শুনতে পাচ্ছি এটাও যে উনি মাগুরার ধানের শীষের হাল ধরতে চাচ্ছেন। তো দেখা যাক কে ধানের শীষের হাল ধরেন। এবং উনি একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার চাচা ভাতিজা অর্থাৎ কবির মুরাদ সাহেবও তার আত্মীয়। তাদের মানে রক্তেই আছে রাজনীতি, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। তাকেও আমরা স্বাগত জানাই যে তার মাধ্যমেও দলকে সুসংগঠিত করা হবে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, তার পারিবারিকভাবে তার যে বাড়িটি রয়েছেন সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মাগুরা, সেখানে দীর্ঘদিন এই কেন্দ্রে রাজনীতির কার্যকলাপ হয়ে থাকে, বিএনপি পরিচালিত হয় এবং দুঃসময়ে বিএনপির কাণ্ডারি এই আহসান হাবিব কিশোর। আমরাও তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এর পরবর্তীতে দেখা যায় যে ফারুকুজ্জামান ফারুক, আমি তার সময়ে রাজনীতি দেখেছি। তার যে সাংগঠনিক দক্ষতা অবিস্মরণীয়, অতুলনীয়। এই ফারুকুজ্জামান ফারুক উনি ছাত্র দল কে সুসংগঠিত করেছেন মাগুরাতে। মাগুরার প্রত্যেকটি অঞ্চলে যে কলেজগুলো ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, সেখানে তার পদচারণা এবং ছাত্র দলকে সংগঠিত করেছিলেন এবং তার একটা বিরাট ভূমিকা ছিল। এবং তখন একটা সদালাপী মানুষ, একদম হাস্যোজ্জ্বল মানুষ, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, সঠিক মূল্যায়ন হয়েছে। এই যে ফারুকুজ্জামান ফারুক, তার নামটি 4 নম্বর পজিশনে এসেছে। আমি একটি বিশ্লেষণ করেছিলাম 5 জনকে নিয়ে। এই 5 জনের মধ্যে 2 জন মানে দেখা যাচ্ছে যে আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন বা সবাই যোগ্যতা রাখে। তার ভিতর তারেক জিয়া যাকে ভালো মনে করেছে তাকেই আহ্বায়ক কমিটি আহ্বায়ক করেছেন এবং মনোহর হোসেন খাটকে সদস্য সচিব করেছেন। এটা এবং প্রত্যেক নেতারই এখানে যোগ্যতা আছে। ফারুকুজ্জামান ফারুক ভাই, তার রাজনীতি আমি কাছে থেকে দেখেছি, তার ছাত্র রাজনীতি আমি কাছে থেকে দেখেছি। তার সময় অনেকেই এই কমিটিতে আছেন, আমি এক এক করে নাম বলবো। আমরা শিরোনামে দিয়েছি ওরা 11 জন, তাই না? আমরা দেখে আসি আমাদের সাথে কারা যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে। আপনারাও আমাদের কমেন্ট করতে পারবেন, আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারবেন। আমার সাথে যুক্ত হয়েছেন ফিরোজ মোল্লা। আমি মোহাম্মদ ফিরোজ মোল্লা। হ্যাঁ, ফিরোজ মোল্লা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমার আলোচনা শুনছেন। আপনাকে আবারও শুভেচ্ছা। আপনি আমাদেরকে ফলো করুন এবং মাগুরার খবর জানলে আমাদেরকে জানান, আমরা আলোচনা করব। আমি যতটুকু আমার সোর্স থেকে আমি জানি এবং বুঝি সব আমি বলার চেষ্টা করি। আমি একটু আগেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম, ওখানে আমাদের এই যে এক ঝাঁক নতুন পুরাতন সংমিশ্রণের যে কমিটি তারা ছিলেন, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে এবং আমার সোর্স থেকে আমি জেনেছি যে তারেক জিয়া কি আলাপ করেছেন। তো আমাদের সঙ্গেই থাকুন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আমি এক এক করে সবার নাম ঘোষণা করো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মাসুদ। আমি ওনাকে গর্বের ডাক্তার বলে আখ্যায়িত করেছিলাম।
সেই থেকে উনি গরিবের ডাক্তার বলে খ্যাত হয়েছেন মাগুরাতে। আমার সাথে যুক্ত হয়েছেন উম্মে হাবিবা, আমার সাথে যুক্ত হয়েছেন হাসিবুর রহমান শান্ত। ধন্যবাদ হাসিবুর রহমান শান্ত, আপনিও মাগুরার সন্তান, আপনার জন্য শুভকামনা। মোহাম্মদ লিটন হোসেন, আপনার জন্য শুভকামনা। মেস্তাক আনোয়ার, আপনার জন্য শুভকামনা আমার সাথে যোগ দেওয়ার জন্য এবং আমার আলোচনা শোনার জন্য। তাহমিনা দেওয়ান মিনা, আপা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। মীর আরাফাত হোসেন, ধন্যবাদ মীর আরাফাত হোসেন আমার এই আলোচনা শোনার জন্য। আপনারা যদি দয়া করে এই কন্টেন্টটি শেয়ার করেন, এই ভিডিওটি শেয়ার করেন, আমার এই লাইভটিকে শেয়ার করেন, তাহলে মাগুরার মানুষ তথা সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে মাগুরার মানুষ আছে তাদের কাছে এই আলোচনাটি পৌঁছে যাবে। আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, ধন্যবাদ রাকিবুল ইসলাম রাকিব। আমার সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ মারুফ আল হাসান। মারুফ আল হাসান, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা শুভকামনা। আপনি দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং আলোচনা চলবে 1 ঘন্টা ব্যাপী। আমার আজকের আলোচনায় 11 জন, ওরা 11 জন, আমরা ছোটবেলায় সিনেমা দেখেছি মুক্তিযুদ্ধের পর, আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আমরা এই সিনেমাটা দেখেই মনে হয়েছে আমরা বুঝতে পেরেছি যুদ্ধ কিভাবে হয়েছিল। তেমনি মাগুরাতে এই 11 জন বিএনপির কাণ্ডারি, এনাদের দ্বারাই, এই নেতাদের দ্বারাই মাগুরায় পূর্ণাঙ্গ বিএনপির কমিটি হবে। মাগুরার মানুষ আশা করছে একটা পরিচ্ছন্ন মাগুরা এবং একটা পরিচ্ছন্ন কমিটি, এনাদের মাধ্যমেই আগামীতে মাগুরায় উন্নয়ন হবে, মাগুরার হাল ধরবেন। তো দেখা যাক। আমার সাথে যুক্ত হয়েছেন ওয়াহিদুল ইসলাম মাগুরা, আমি ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলারি সমিতি জেলা শাখা মাগুরা। ওয়াহিদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনি সংগঠন কি জিনিস বোঝেন, তেমনি হয়তো এই আলোচনা আপনি শুনছেন, আপনার পরামর্শ থাকলে আমাকে লিখতে পারেন, আমি সেইটার ভিত্তিতে আলোচনা করতে পারি, পরামর্শ নিতে পারি। মাগুরায় কোনো হানাহানি হোক, কোনো চাঁদাবাজি হোক, কোনো ঘটনা ঘটুক, আমরা কিন্তু আওয়ামী লীগের সময় কি হয়েছিল মানুষ জানে, আবার বিএনপির সময় কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা মানুষ ওয়াচে রেখেছে, দেখতে পারবে সামনে এদের চরিত্রটা কেমন। আমরা চাই মাগুরার উন্নয়ন, আমরা চাই মাগুরার মানুষের উন্নয়ন। আমার সাথে রয়েছেন শরীফুল ইসলাম, ধন্যবাদ শরীফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার কথা শুনছেন, আমার কথা শুনবার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। আমার সাথে রয়েছেন হাসিবুর রহমান শান্ত, আমি অবশ্যই আপনার সাথে টকশো করতে চাই, টকশো অবশ্যই করব, খুব শিগগিরই আপনার কাছে পৌঁছে যাব। আপনি অনুষ্ঠান শেষে আমাকে ফোন দিয়েন, আমি কথা বলে নেব। আগামী সপ্তাহে হয়তো আমি যদি মাগুরা যাই তাহলে অবশ্যই আপনার ইয়াং এনার্জেটিক, আপনাদের মতো তরুণ নেতাদের সাথে আমি টকশো করতে চাই। তরুণ সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, তরুণ সমাজকেই ভবিষ্যতে হাল ধরতে হবে, দেশটাকে গড়তে হবে। এই দেশটা আমাদের সবার। আপনারা যদি না এগিয়ে আসেন রাজনীতিতে, আপনারা যদি না এগিয়ে আসেন এই দেশটাকে গড়ার জন্য, তাহলে কিন্তু এই দেশটা অন্যরকম একটা জায়গায় চলে যাবে। অতএব সবাই মিলে গড়তে হবে। দয়া করে আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে মাগুরার মানুষ, আমাদের যেখানে আছে মাগুরার মানুষ, সারা বিশ্বে তারা এই কন্টেন্টটি দেখতে পারবে এবং বেশি বেশি প্রচার হবে মাগুরায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের মাঝে আমি যার কথা বলবো এখন, খান হাসান ইমাম সোজা, খান হাসান ইমাম সোজা, যার হাত ধরে অনেক মানুষ রাজনীতিতে এসেছেন, সেই খান হাসান ইমাম সোজা আমাদের সাথে রয়েছেন, আমাদের মাগুরার কমিটিতে রয়েছেন। একটা যোগ্য ব্যক্তিকে এই কমিটিতে দেয়া হয়েছে। এই খান হাসান ইমাম সোজা, তার পারিবারিকভাবে সে রাজনীতির সাথে যুক্ত। প্রিয় দর্শক,
এই খান হাসান ইমাম সুজা সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই আপনাদেরকে। একটু আগে আমার সাথে দেখা হয়েছে। খান হাসান ইমাম সুজা আমি কলেজ জীবন থেকেই দেখেছি, উনি মানুষের মাঝে তার রাজনৈতিক অভিজ্ঞতা বিলিয়ে দিয়েছেন এবং মাগুরাকে সংগঠিত করার জন্য উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং এখনো রাজনীতি করছেন। একটু আগে কেন্দ্রে আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। সদালাপি একজন শ্রদ্ধাভাজন মানুষ, তার রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হাসান ইমাম সুজা সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের হাসান ইমাম সুজা ভাই যেখানে বিএনপির ভিতর অনেক সময় যে দ্বন্দ্বগুলো হতো, এই হাসান ইমাম সুজা ভাইয়ের নেতৃত্বে দ্বন্দ্বগুলো মিটে যেত। আমরা সেটাও জানি। আমরা চাই এই হাসান ইমাম সুজা ভাইয়ের নেতৃত্বে এই যে দুইটা গ্রুপ আছে সেখানে এই দ্বন্দ্ব মিটে যাবে আশা করছি। তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক যে দীর্ঘ জীবন, তার সেই ভালোবাসা, তার সেই সদালাপি এবং তার সেই গঠনমূলক মানে যে বুদ্ধি বিবেচনা, যে ভাবে মানুষের মাঝে যেভাবে সংগঠনকে সংগঠিত করে রেখেছে, এবং আশা করছি এই কমিটি, পূর্ণাঙ্গ কমিটিতে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশা করছি। প্রিয় দর্শক, দেখতেই থাকুন আমার আলোচনা। অ্যাডভোকেট রকুনুজ্জামান, উনি আমার মাগুরা টকের অতিথি ছিলেন এক সময়। আমি তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি অত্যন্ত পড়ালেখা জানা একজন ব্যক্তি। তিনিও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন পড়ালেখায় এবং আমি যতটুকু জানি ঢাকা ভার্সিটির ছাত্র তিনিও এই যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তারেক রহমান তাকে এই দায়িত্ব দিয়েছে। তারেক রহমান বুঝে শুনে, দেখে শুনে, যাচাই বাছাই করে একটা ব্যালেন্স কমিটি গঠন করেছেন। সেখানে অ্যাডভোকেট রকুনুজ্জামান ইয়াং এনার্জেটিক, তার যে ইয়াংদের ভিতর যে তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার যে পদচারণা রয়েছে, এবং তিনি অ্যাডভোকেট এবার সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। অ্যাডভোকেট রকুনুজ্জামান উনি পড়াশোনার যে রাজনীতি, যে পড়াশোনা এবং তার যে বিশ্লেষণ অত্যন্ত গঠনমূলক, অত্যন্ত একজন জাতীয় রাজনীতির ভিতর মতোই তার যে বিশ্লেষণ এবং তার যে গবেষণা, আমরা তাকে স্বাগত জানাই। এই কমিটিতে যুক্ত হয়েছেন এবং আশা করছি ওনারও অনেক অবদান থাকবে এই মাগুরাতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য। এবারে চলে যাব আলমগীর হোসেন। আমি নিজে আলমগীর হোসেনের রাজনীতি দেখেছি। কি হ্যান্ডসাম একজন, মনে হতো নায়কের মতো চেহারা। এই আলমগীর সাহেব ছাত্র দল করতেন, আদর্শ কলেজে আসতেন, সরকারি কলেজে যেতেন, মোহাম্মদপুরে যেতেন, শালিকাতে যেতেন, শ্রীপুরে যেতেন, কামারখালীতেও তার বিচরণ ছিল ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য। তার অনেক ভূমিকা রয়েছে এবং বিএনপির রাজনীতির সাথে, যুবদলের রাজনীতির সাথে মাগুরাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ, সক্রিয়ভাবে এই বিএনপির হাল ধরে রেখেছে এই আলমগীর সাহেব। আলমগীর সাহেবের কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আজকেও আমার সাথে দেখা হয়েছিল
এই বিএনপির কার্যালয়ে আমার সাথে কথা হয়েছে। আমরা তার শুভকামনা জানাই এবং তারও অগ্রণী ভূমিকা থাকবে এই কমিটি, পূর্ণাঙ্গ কমিটি এবং বিএনপির রাজনীতির মধ্যে। যে বিএনপি একটা আসলে বড় দল, আগামীতে হয়তো একটি বিশাল জনসভা হবে মাগুরাতে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। সেই জনসভাকে সুসংগঠিত করার জন্য এই যে 11 জন কমিটি দেওয়ার সাথে সাথে একটা জনসভা হবে, সেই জনসভায় প্রত্যেকেই অংশগ্রহণ করবে এবং স্মরণকালের স্মরণ সভা হবে আশা করছি। অ্যাডভোকেট আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাই, আপনাকে শুভেচ্ছা জানাই এসএইচ মিডিয়া মাগুরা টকের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এবং সবাই আপনার কাছেও অনেক আশা করে। মাগুরার মানুষ সবার সমন্বয়ে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি হবে এবং সবাইকে সুসংগঠিত করে। দেখুন, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আপনারা হয়তো ভাবছেন আওয়ামী লীগ বসে আছে, না, বসে নাই। আওয়ামী লীগ মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া আপনারা কিভাবে ইলেকশন করবেন? আওয়ামী লীগ আসলে কি হবে, আওয়ামী লীগ না আসলে কি হবে, এটাও অনেক চিন্তার বিষয়। আওয়ামী লীগও কিন্তু একটি বড় দল, সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে মিথুন রায়চৌধুরী, তার বর্ণাঢ্য, তার পারিবারিক জীবন, উনি একজন কেন্দ্রীয় নেতা, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সিনিয়র রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান। ওনার মেয়ে নিপুণ রায়চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান। উনি, আমি দীর্ঘদিন লক্ষ্য করছি যে মাগুরাতে উনি সারাক্ষণ মাগুরার মানুষের পাশে রয়েছেন। এই অ্যাডভোকেট মিথুন রায়চৌধুরী, যেখানেই অনুষ্ঠান, যেখানেই কোনো কিছু ঘটনা, এই যে আমরা 5ই আগস্টের যে আগে থেকে যে আন্দোলন সংগ্রাম, এই মিথুন রায় মোহাম্মদপুরে মাগুরা 2 আসনে যেভাবে সংগঠিত করেছেন, মাগুরাতে যেভাবে সংগঠিত করেছেন, রাতের পর রাত মন্দির পাহারা দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়েছেন যে কোনো ঘটনা ঘটছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো লুটতরাজ হচ্ছে কিনা। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তার রক্তেই কিন্তু রাজনীতি মিশে আছে। সারাক্ষণ মাগুরাতে পড়ে থাকেন। ওনার কিন্তু রাজনীতি না করলেও কোনো আসে যায় না কিছু, কিন্তু তারপরেও যে রক্তে আছে। অত্যন্ত জনপ্রিয় একজন নেতার সন্তান উনি। ওনাকে হাতে করে রাজনীতি শিখিয়েছেন, মাগুরার মানুষের পাশে দিয়ে দিয়েছেন, মাগুরার মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করতে চায়। আমি তার সাথে আলাপ করে দেখেছি। এর থেকে বড় পাওনা মাগুরাবাসীর জন্য আর কিছু হতে পারে না। আমরাও তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের আরেকজন নেতা আছেন শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট। উনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং ছাত্র জীবন থেকে উনি চেষ্টা করতেন যে আওয়ামী লীগ থেকে, মানে ছাত্রলীগ থেকে ছাত্র দলের মিছিল কিভাবে বড় করা যায়। একে অপরের সাথে ফাইট হয়েছে, কিন্তু একসাথে সবাই চা খেয়েছে। এই স্বর্ণযুগের রাজনীতিবিদ উনি। কিন্তু এর পরবর্তীতে কি দেখা যায়? একে অপরের সাথে কথা বলে না মানুষ, একে অপরের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি, অথচ একই জায়গায় বাড়ি, একই জায়গায় সবকিছু। ওনার সময় আমি নিজে দেখেছি ওনার রাজনীতি, ওনার ছাত্র জীবন। উনি কাউকে না খেয়ে মানে আসতে দেয়নি। ওনার কাছে যদি কেউ বলছে যে আমি খাইনি দুপুরে, আমার বাড়ি অমুক জায়গায়, আমি এই কলেজে ছিলাম, আমি খাইনি, একটা হোটেল দেখিয়ে দিয়েছেন ওই যে চৌরঙ্গ মোড়ের আগে, সেখানে ভাত খেয়ে খাইয়েছেন উনি। উনি এমন একজন রাজনীতিবিদ, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় এবং দীর্ঘদিন আইন সহায়তা দিয়ে আসছেন, মাগুরার মানুষের পাশে থাকছেন। উনি প্র্যাকটিস করছেন বহুদিন ধরে। উনি বার কাউন্সিলে কয়েকবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আশা করছি তার হাত ধরেও এই যে বিএনপির যে কমিটি হবে এবং মাগুরায় যে একটা সুসংগঠিত নেতৃত্ব বজায় থাকবে, সেই দিকে তার চেষ্টা অব্যাহত আছে। আমার সাথে আজকে দেখা হয়েছে, কথা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আমি তার মঙ্গল কামনা করছি এবং আগামীতে যে প্রোগ্রামটা আছে, একটা বড় ধরনের শোডাউন এই কমিটি হওয়ার পরে, সেটি
আপনাদের সফল হোক এই শুভকামনা করছি। আমাদের আরেকজন রাজনীতিবিদ, আসলে কাকে রেখে কার কথা বলব, পিকুল খান। আমি অনেক কাছের থেকে তাকে চিনি। তার ছাত্র জীবনের রাজনীতি, তার যে পরিচয়, ছাত্র জীবনের থেকেই তিনি রাজনীতিতে উঠে এসেছেন। তিনি এখন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এটা কম কথা নয়। মানুষের বিপদে আপদে পাশে সবসময় দাঁড়ান উনি। কোনো মানুষ ওনার কাছ থেকে ফেরত আসে না। ওনার আর্থিক সাহায্য বলেন, উনি মানুষের চিকিৎসা বলেন, গোপনে নীরবে করে যাচ্ছেন। তারেক জিয়া অত্যন্ত সুন্দর একটি কমিটি দিয়েছে। আপনারা এই কমিটি সমন্বয় করে পূর্ণাঙ্গ একটি কমিটি দেবেন বলে আমরা আশা করছি। মাগুরায় পিকুল খান, পিকুল খানের নাম, পিকুল খানের পরিচয় তার নামেই পরিচয়। পিকুল খান ছাত্র জীবন থেকে জেল খেটেছেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে জেল খেটেছেন। তার বাসা ঢাকাতে, সেখান থেকেও 28 আগস্টের আগে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকবার দফায় দফায় তারা ঘরে শুতে পারেন না, ঘরে থাকতে পারেন না। তো পিকুল খানের জন্য শুভকামনা। পিকুল খান, আপনি ভালো থাকবেন। আশা করছি আপনার মাধ্যমেও মাগুরার মানুষ, মাগুরার উন্নয়নে আপনি শরীক হবেন এবং সুন্দর একটি কমিটি উপহার দেবেন। আমরা দেখতে পাচ্ছি মনোয়ার হোসেন খান। মনোয়ার হোসেন খানের নামেই তার পরিচয়। মনোয়ার হোসেন খান সদস্য সচিব হয়েছেন। আমরা আশা করছি ওনার হাত ধরে এবং আহ্বায়ক আলী আহমেদের হাত ধরে এই পূর্ণাঙ্গ কমিটি হবে এবং পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে মাগুরায় বিএনপির একটি শক্ত অবস্থান হবে। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আমরা বিশ্লেষণ করছি, হয়তো মনোয়ার সাহেবের পক্ষে যেতে পারে, হয়তো আলী আহমেদের পক্ষে যেতে পারে, কিন্তু আমি সামগ্রিক বিষয় নিয়ে বিশ্লেষণ করছি। হয়তো কারোর বলা একটু কম হতে পারে, কারোর জানা একটু কম হতে পারে। আশা করছি সেটা আপনারা দেখবেন। এবং মনোয়ার হোসেনের বিকল্প মাগুরাতে আসলে নাই। তিনিও জুলুম, হত্যা, রাহাজানি এই সমস্ত কেসে ওনাকে হয়রানি করা হয়েছে। আলী আহমেদ মানেই বিএনপি, বিএনপি মানেই আলী আহমেদ, তেমনি মনোয়ার হোসেনও অনেক জনপ্রিয় নেতা। এদিকে আমাদের কেন্দ্রে দুইজন নেতা আছে, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল। আপনারা দুইজন মাগুরার উন্নয়ন করবেন এই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা রেখেই এই যে 11 জন রাজনীতিবিদ, আমি নাম দিয়েছি 11 জন। হ্যাঁ, খান হাসান ইমাম সুজা ভাইকে মাগুরার জনগণ মাগুরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়। ইনশাল্লাহ ওয়াহিদুল ইসলাম, তোমার এই আশা পূর্ণ হোক। এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াহিদ। আগের আহ্বায়ক কমিটি ভেঙে আবার আহ্বায়ক কমিটি আগের মতোই দেওয়ার কারণ কি স্যার? সেটা উনি বিবেচনা করবেন। তারা, এটা রাজনীতির ব্যাপার। আমি একটু বিশ্লেষণ করতে পারি সেই হিসেবে। ওয়াহিদ, আপনি নিজেও আমার এই বিশ্লেষণের সাথে আমাকে অনেক সময় হেল্প করেন। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথেই থাকুন এবং আপনি সুজা ভাইকে নিয়ে অনেক লেখালেখি করেছেন। দয়া করে যদি আপনি সুজা ভাইয়ের লেখাটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, তাহলে আমি সুজা ভাই সম্পর্কে একটু ধারণা দিতে পারবো মানুষকে। যাই হোক ওয়াহিদ, আপনি আমার ফেসবুক বন্ধুই শুধু না, আপনি আমার কলেজ জীবনের বন্ধু। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে খুব শিগগিরই দেখা হবে। শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। ওয়াহিদুল ইসলাম মাগুরা ভাই, আমি পান্নান দোয়ালির সন্তান। আমার প্রথম কথাগুলি অনেক ভালো ছিল, আপনার প্রথম কথাগুলো অনেক ভালো ছিল এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যে গ্রুপের সাথে জড়িত কিনা সেটা বড় কথা নয়। আমাদের মূল নেতা হচ্ছে তারেক রহমান। তিনার নির্দেশ মেনে চললে দল আরো সুসংগঠিত হবে এবং আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। মাগুরাতে যদি মনোয়ার খান এবং আলী আহমেদ কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে, তাহলে মাগুরা জাতীয়তাবাদী দলের জন্য ভালো কিছু বয়ে আনবে। হ্যাঁ ওয়াহিদুল ইসলাম, আমার কিন্তু বিশ্লেষণটাই এটা যে ওনারা দুইজন যদি এক হয়
তাহলে কিন্তু মাগুরাতে অনেক কিছুই করা সম্ভব। আমি আজকে ওনাদের দুজনের সাথেই দেখা হয়েছে। দেখুন, এমন একটা পরিবেশ ওখানে ছিল, অনেকেই দেখা যাচ্ছে আমি মনোয়ার সাহেবের সাথে কথা বললে মনে হচ্ছে অন্য সমস্যা, আমি আলী আহমেদ সাহেবের সাথে কথা বলেছি, এদিকে অন্য অ্যাঙ্গেলে তাকিয়ে আছে অন্য সব যারা দলের লোকজন আছে। আমি একজন সাংবাদিক হিসেবে আমি সবার সাথেই চেষ্টা করি মেশার, কিন্তু অনেকেই ভালো চোখে নেয়, অনেকে খারাপ চোখে নেয়। আমি আশা করছি আপনার এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইল। মাগুরাতে আলী আহমেদ এবং মনোয়ার হোসেন খান এরা দুজন অসাংবেদিত নেতা। এরা দুজন মাগুরার আশা করি আগামীতে উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন। তারেক জিয়া, তারেক রহমান একটি ব্যালেন্স কমিটি করেছে, সেই ব্যালেন্স কমিটিরই ফলশ্রুতি ওরা 11 জন। নতুন পুরাতনের সংমিশ্রণ, নতুনরা কাজ করবে পুরাতনদের সাথে, অভিজ্ঞতা নেবে, অভিজ্ঞতার পাশাপাশি তাদেরও অভিজ্ঞতা হবে। সেই আলোকেই ভবিষ্যতে রবিউল ইসলাম নয়ন ভাইকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আসলে রবিউল ইসলাম নয়ন উদীয়মান ছাত্র নেতা, তিনি দক্ষিণের সদস্য সচিব, যুবদল নেতা। ওনার বাড়ি মাগুরা মোহাম্মদপুরে। মাগুরার কৃতি সন্তান, মাঝে মাঝে আমার সাথে কথা হয়। ছোট ভাই নয়ন অনেক সম্প্রতি কাজ করে যাচ্ছেন। তার প্রচারণা এবং তার যে মানে নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর তথা মাগুরায়, ভবিষ্যৎ বলে দেয় এই ধরনের নেতারা মাগুরার ভবিষ্যতে হাল ধরবে। নতুন পুরাতন সংমিশ্রণ, পুরাতনদের অভিজ্ঞতা আমাদের দরকার আছে, নতুনদেরও আমাদের দরকার আছে। ছাত্ররা এখন আর রাজনীতিতে আসতে চায় না। দেখুন, আবার বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু আছে। আমি মুয়াজ্জেম সাহেবের কথা বললাম, উনি ক্রীড়া উপদেষ্টা সম্ভবত, তার পিএস, উনি মাগুরার সন্তান। ওনার পোস্টার দেখতে দেখতে আমার চোখ মানে আমি চোখে আর মানে মাথার ভিতর নিয়ে নিয়েছি যে এত পোস্টার, এত মানে যেখানে সেখানে তার প্রচারণা একজন রাজনীতিবিদকেও হার মানায়। আমরা চাই এই ধরনের ইয়াং এনার্জেটিক নতুন ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক, তরুণ প্রজন্ম রাজনীতিতে আসুক। ওনাদেরকে দেখে হয়তো তরুণ প্রজন্মরা এগিয়ে আসবে। আমরা আসলে মাগুরাকে ভালোবাসি, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি এই ধরনের আমাদের নেতা। এই নেতা কিন্তু একদিনে সৃষ্টি হয় না। দেখুন, তারেক রহমানের যে বিজ্ঞ প্রাজ্ঞ, তার যে অভিজ্ঞতা, তার যে মানে দূর থেকে বিএনপিকে সংগঠিত করে রেখেছে, সুসংগঠিত করে রেখেছে। আমাদের নেতা যদি একজন হয়, আপনাদের নেতা যদি একজন হয়, তারেক রহমান। হ্যাঁ, তারেক রহমানের নির্দেশেই তো দেখেন এত কিছু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকার এই বিএনপিকে ভাঙার জন্য কত রকম চেষ্টা করছে, আসলে কিন্তু ভাঙতে পারেনি। বিএনপি আরো সুসংগঠিত হয়েছে। এই যে 17 বছর আপনাদের জেল, জুলুম, জরিমানা, কত না আপনারা ঘরে ঘুমাতে পারেননি। সেই দিক থেকে আমরা কিন্তু সাধারণ মানুষ চাই যে আপনারা আগে যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, স্বৈরাচার যে শেখ হাসিনা ছিলেন, তাদের মতো আপনারা হবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ভিতরে যে একটা দাম্ভিকতা এসে গেছে সারা বাংলাদেশেই, বিএনপির নেতাদের ভিতরে, সব নেতাদের কথা আমি বলছি না, নেতারা। আজকে আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক ঘটনা, একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা কিন্তু ঠিক না। দেখুন, শেখ হাসিনার আমলে যা যা হয়েছিল সেটার প্রতিফলন কিন্তু ঘটে গেছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে। এইটার চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। এটার চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতেই পারে না যে শেখ হাসিনা সাধারণ যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাদেরকে ফেলে
পালিয়ে গিয়েছে। এখন সাধারণ নেতাকর্মীরাও কথা বলতে পারছে না, ভয়ে মিশতে পারছে না কারোর সাথে, আর মিছিল মিটিং তো দূরের কথা। স্বৈরাচার হলে তার পতন এভাবেই হবে। আমরা সবাই স্বপ্ন দেখছি নতুন বিপ্লবের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের যে আত্মত্যাগ, আপনার বিএনপির অনেক ছাত্র নেতা ছাত্ররা প্রাণ দিয়েছে, তাদের নেতাকর্মী প্রাণ দিয়েছে, এটা কম কথা নয়। শুধু ছাত্ররাই যে করেছে তা না, আমরাও করেছি। আমিও রাজপথে ছিলাম, আমার ছেলে মেয়ে রাজপথে ছিল, দীর্ঘদিন রাজপথে ছিল আমার ছেলে মেয়ে। আমরা মানে টেনশনে আমরা 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 ঘরে আনতে পারিনি আমাদের ছেলে মেয়েকে। আমার মেয়ে রাজপথে ছিল, হ্যাঁ, তাকে ঠেকাতে পারিনি, নিয়ে গেছে। আব্বু আমার এখন ঘরে থাকার সময় না। আপনারা প্রত্যেকেই এই বিপ্লবের সাথে জড়িত। আমার বাবা জড়িত, আপনার বাবা জড়িত, আমার মা জড়িত, আমার ভাই জড়িত, আপনার ছেলে জড়িত, আমার মেয়ে জড়িত। সেই স্বাধীনতার সুফল আমরা নষ্ট করতে পারি না। ডক্টর ইউনূস সরকারকে সময় দিতে হবে। আমরা যে খুব বেশি সময় দরকার আছে সেটাও না, ওনারা একটা রোড ম্যাপ ঘোষণা করেছে, কিন্তু কোনো তারিখ ঘোষণা করে না। আমরা এটা আশা করছি, আমরা যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পারছি, আগামী 25 ডিসেম্বর বা 26 ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাবে এবং সেই নির্বাচিত সরকারের হাতেই এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। হ্যাঁ, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, এটা যেমন ঠিক, তেমনি জামাত ইসলাম আছে, তেমনি আরো অন্যান্য যে দলগুলো আছে তারাও কিন্তু কিছু না কিছু আসন পাবে। জামাত ইসলাম কিন্তু অনেক সুসংগঠিত, মাগুরায়ও কিন্তু জামাত ইসলাম অনেক সুসংগঠিত। তাদের সামনে একটা প্রোগ্রাম আছে জানুয়ারি মাসে, জামাতের আমির সাহেব যাবেন, বাংলাদেশ জামাতে আমির সাহেবের ওখানে কর্মী সভা, জনসভা আছে, সেখানে যাবেন। এবং জামাত কিন্তু আপনারা জামাতও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, তাদের প্রথম সারির কোনো নেতারাই কিন্তু নাই, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। যাক, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আরেকদিন আলোচনা করব। মাগুরার যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, যারা দেখছেন, তাদের সবাইকে, পারভেজ খান দেখছেন, আরিয়ান সোহেল দেখছেন, মীর আরাফাত হোসেন আপনাকেও ধন্যবাদ, ওয়াহিদুল আপনাকে ধন্যবাদ, মেহেদি হাসান মধু ভাই, ইনিও আমি যখন আদর্শ কলেজে পড়েছিলাম তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। উনি আজকে অসুস্থ, উনি কিছুদিন আগে একটু মানে একটু অসুস্থতা হয়েছে, তার হয়তো ব্রেনে কোনো সমস্যা হয়েছে। আমরা আশা করছি, আমার সাথে আজকেও কথা হয়েছে, আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন। উনিও একজন ছাত্র নেতা ছিলেন, কিন্তু দেখুন হারিয়ে যাচ্ছে, আমরা এদেরকে হারিয়ে ফেলছি, আমাদেরকে খুঁজে বের করতে হবে এদের। হ্যাঁ, আমি সর্বশেষ যে কথা বলছি, আজকে স্কাইপিতে এই 11 জন নেতার সাথে যে কথা হয়েছে তারেক জিয়ার, তার যে নির্দেশনা, আমি সেইটা আজকে বলবো, এখন বলবো। তিনি একটি কথা জোর দিয়ে বলেছেন যে বিএনপির যে নেতা কর্মী মাঠে ঘাটে রাজনীতি করেছেন এবং এই যে আন্দোলনের সংগ্রামে শহীদ হয়েছেন বা ছিলেন, এখন তাদেরকে খুঁজে বের করেন এবং অনেক পুরনো নেতাকর্মী যারা মনের দুঃখে কষ্টে তারা এই দলে নিশ্চুপ হয়েছিলেন, হাইব্রিডদের ভিড়ে আসলে কোনো আন্দোলনই কিন্তু তেমন সফলভাবে হয়নি। দীর্ঘদিন একটা পুঞ্জীবিত ক্ষোভের থেকেই সাধারণ মানুষ নেমে এবং ছাত্র জনতা এবং আপনাদের নেতাকর্মীরা, এই যে বিএনপি, জাতীয় আপনার জামাত, অন্যান্য দলগুলো আছে, সবাই মিলে কিন্তু এই সরকারের, গত সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে বিদায় ঘটিয়েছেন। এই যে মধু সাহেবের মতো যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনি কমিটি দিবেন, হ্যাঁ কমিটিতে একজন আছেন, আচ্ছা ইনাকে দেন, কিন্তু তাকে আমরা কোনো দুঃসময়ে দেখিনি, এইটা দিতে নিষেধ করেছেন তারেক জিয়া। স্পষ্ট বলে দিয়েছেন যে হাইব্রিড কোনো
আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এই কমিটিতে থাকবে না এবং তারা কোনোভাবে কোনো সুযোগ সন্ধানী সুযোগ সুবিধা নিতে পারবে না। সেই বিষয়ে তারেক জিয়ার সুনির্দিষ্ট নির্দেশ এবং কমিটিকে 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে যে পূর্ণাঙ্গ কমিটির ব্যবস্থা করতে বলেছেন এবং ওখানে এই যে 11 জনের পরিচয় তাই তিনি কিন্তু জানেন এবং প্রত্যেকের পরিচয় কিন্তু তিনি স্কাইপিতে নিয়েছেন। তারা কি করতেন, তার পরিবার কি করতেন, এক একজন এক এক রকম কথা বলেছেন। আমার পিতা এই ছিলেন, আমার মাতা এই ছিলেন, আমার পরিচয় এই। হ্যাঁ, অবশ্যই সেটাই হবে। আমার সাথে রয়েছেন আরো অনেকে দেখছেন, আপনাদের জন্য শুভকামনা। আপনারা যদি বেশি বেশি করে এই আমার আলোচনার অনুষ্ঠানটা শেয়ার করেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো। তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী 11 জন আজকে উপস্থিত ছিলেন। আমার সাথে প্রত্যেকেরই দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অতি ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে যে মাগুরাতে চলে যাবেন, সেই জন্য তাড়াহুড়া ছিল। সবার সাথেই দেখা হয়েছে, মনোয়ার সাহেবের সাথেও দেখা হয়েছে, আলী আহমেদ সাহেবের সাথেও দেখা হয়েছে, পিকুল খানের, মানে 11 জনের সাথেই দেখা হয়েছে। আমরা তাদের শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং মাগুরার কমিটি, মাগুরার উন্নয়ন, মাগুরার মানুষের উন্নয়ন আপনারা করবেন সেই প্রত্যাশা রাখছি। শিরোনামে দিয়েছি ওরা 11 জন, ওরা মানুষ। মোহাম্মদপুর উপজেলা বিএনপি কিছু নেতার নাম জানতে চাই। হ্যাঁ, মোহাম্মদপুর উপজেলা বিএনপি নেতা যেমন মইনুর সাহেব আছেন, তারপরে আক্তার খান আছেন, আমি তাদেরকে চিনি। যেমন কিছুদিন আগে আপনাদের এক নেতা কান্নাকাটি করলেন, তাকেও আমি চিনি। তিনি দীর্ঘদিন এই তারেক জিয়া, খালেদা জিয়ার ছবিগুলো পিছনে টানিয়ে রেখেছেন, তাকে হেনস্থা করা হয়েছিল, সেটাও আমরা জানি। মোহাম্মদপুরে বিএনপির অনেক ভালো ভালো, যেমন বিএনপি নেতা আমার বাড়িতে আসার সুযোগ হয়েছিল, উনি মারা গেছেন, আপনাদের সভাপতি ছিলেন, তিনি মারা গিয়েছেন। তো আমি খান হাসান ইমাম সুজা ভাইয়ের কথা একটু বলতে চান। খান হাসান ইমাম সুজা ভাই মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়াকালীন 1984 সাল থেকে ছাত্রদল তথা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি 1986 এবং 1996 সালে ঢাকায় ছাত্রদলের সম্মেলনে মাগুরা জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে যোগদান করেন। তিনি বিভিন্ন সময়ে মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির আসন অলংকৃত করেছেন। এছাড়াও মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক, সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পদে কাজ করে মাগুরা বিএনপিকে রাজপথ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্যবার জেল জুলুম হামলার শিকার হয়েছেন। সর্বশেষ তিনি সদ্য বিলুপ্ত মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজপথ থেকে হাসিনা উৎখাত আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন। ছাত্র জীবন থেকেই জনাব খান হাসান ইমাম সুজা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ভূমিকা পালন করে কখনো পিছনে হননি। বর্তমানে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এবং সর্বসাধারণের কামনা মাগুরা জেলা বিএনপিতে সুজা সাহেবের নেতৃত্বে সাধারণ সম্পাদক পদ অলংকৃত। ধন্যবাদ ওয়াহিদ আপনার এই বিশ্লেষণের জন্য। আপনার সাথে খুব শিগগিরই দেখা হবে। আমি 11 জনকে নিয়ে আরো একটি প্রোগ্রাম করব সামনে। তাদের সম্পর্কে আমি অনেক কিছুই জানি না, যতটুকু আমার এই সীমিত জ্ঞানে আমি জেনেছি তাদের নিয়ে আলোচনা করেছি। আমার সাথে যুক্ত হয়েছেন হিটার মিরাজ। শালিকা উপজেলা বিএনপির কথা, কিছু নেতার কথা জানতে চাই। হ্যাঁ, শালিকা উপজেলায় বিএনপির যেমন আনিসুজ্জামান, আমার মাগুরাটাকে কথা বলার সুযোগ হয়েছে তার, যেমন মুজাফফর হোসেন পল্টু সাহেব, তার সাথেও আমার পরিচয় আছে। তিনি আমার মাগুরাটাকে কথা বলেছেন, এসএস অনলাইন মিডিয়া মাগুরাটাকে, তার সাথে আমার পরিচয় আছে। এই যে রাজনীতিবিদ, এরাও খুব বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি টোটাল শ্রীপুর মাগুরা 4টি থানার রাজনীতিবিদদের যাদের নিয়ে আলোচনা করা যায়, আমি খুব শিগগিরই একটু গবেষণা করব কাকে কাকে নিয়ে আলোচনা করা যায়।
আপনারা হতাশ হবেন না। আমার এই সীমিত জ্ঞানের যে পরিসর, সেই ভিতর থেকে আমি চেষ্টা করেছি নতুন নতুন কিছু কথা জানানোর, এবং চেষ্টা করব মাগুরার রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করার। আপনি আজকে যে তারেক জিয়া দীর্ঘক্ষণ স্কাইপিতে এই কমিটি নিয়ে আলোচনা করেছেন, এই কমিটির মানে ওখানে কিন্তু সবাই জানে যে সব বিএনপির কেউ কিন্তু মানে দুই না, সব একই। তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে মাঠে কেন এরকম ডিভাইডেড? এটা তো হতে পারে না, এটা হতে পারে না আসলে। আপনারা জনগণ ঠিক হন, আপনারা জনগণ ঠিক হন, তাহলে দেখবেন এরাও ঠিক হয়ে যাবে। আপনাদের যে 11 জন রাজনীতিবিদ এই যে মাগুরার আহ্বায়ক কমিটিতে রয়েছেন, প্রত্যেকেই যোগ্য ব্যক্তি। আমি মনে করি এরকম কমিটি মাগুরাতে আর দ্বিতীয়বার হবে না। এদের নেতৃত্বেই মাগুরা সুসংগঠিত হবে বিএনপির কমিটি। মাগুরার উন্নয়ন নির্ভর করবে এদের উপর। আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের 11 জনকে আমি একটা কথা বলতে চাই। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন মাগুরাতে চাঁদাবাজি হচ্ছে না? বলতে পারবেন না। নীরবে চাঁদাবাজি হচ্ছে। স্টেডিয়াম পাড়া একটা দোকান থেকে চাঁদা নিচ্ছে, প্রতিনিয়ত মাসে চাঁদা নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করেন। নাম প্রকাশ করতে পারবে না অনেকেই। ভিতরে ভিতরে সব জায়গায় এটা আপনাদের বন্ধ করতে হবে। এপিট আর ওপিট হয়েন না, যে লাউ সেই কদু হয়েন না। আপনাদের কাছে আমরা অনেক আশা করি, আপনাদের কাছেই আমরা প্রত্যাশা করি রাজনীতিবিদরাই রাজনীতি করবেন, দেশটা পরিচালনা করবেন। আমরা যারা সাংবাদিক হয়েছি, সাংবাদিক আছি, আপনাদের ভুল ত্রুটি তুলে ধরব। সমালোচনা সহ্য করার মতো শক্তি যেন থাকে আপনাদের। কান কথায় আপনারা কান দেবেন না। বড় বড় রাজনীতিবিদ কান কথায় কান দেয়, অমুক ভালো না, তমুক ভালো না, অমুক সাংবাদিক আপনার এই বলেছে, সেই সাংবাদিকের সাথে দেখা যাচ্ছে আর কথাই বলছে না। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, আপনি মাগুরার দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, আপনি অনেক সাংবাদিককে চেনেন, আমাকেও চেনেন, আরেকজনকেও চেনেন। সাংবাদিকরা আপনার বাড়িতে যে চাঁদা চায় না, কিন্তু আপনার নেতাকর্মীরা চাঁদা দাবি করছে, সেটা নীরবে, কেউ প্রকাশ করবে না। এগুলো কন্ট্রোল করেন। শুধু শুধু তো কমিটি ভেঙে দেয়নি, আবার নতুন করে ভাবেন, মাগুরাকে নিয়ে চিন্তা করেন। শুধু নিজেদের আখের গোছানোর জন্য চিন্তা করবেন না। আমার এই কথাগুলো নাও ভালো লাগতে পারে, যে আমি কে, আমার পরিচয় কি। আমারও পরিচয় আছে, আমি শাহীন, আমি মাগুরার সন্তান। আপনাদের ভুল ত্রুটি তো তুলে ধরার দায়িত্ব আমাদের। সমালোচনা সহ্য করার ক্ষমতা অবশ্যই আপনাদের থাকতে হবে। যত বেশি সমালোচনা করব তত বেশি উন্নয়ন হবে, তত বেশি আপনাদের ভুল সংশোধন হবে। আশা করছি আমার এই আলোচনা, এই সমালোচনা আপনারা সঠিকভাবে মূল্যায়ন করবেন। আমার কথা আপনাদের নাও ভালো লাগতে পারে। আমি আপনাদের ব্যক্তিগতভাবে চিনি, এই 11 জন রাজনীতিবিদদের ব্যক্তিগতভাবে চিনি, কে কোথায় কি করেন আমরা জানি। অতএব আপনাদের কাছেই আমরা প্রত্যাশা করি আপনারা এগিয়ে যাবেন, মাগুরার রাজনীতি নিয়ে, মাগুরার জনজীবনের মানুষের কথা চিন্তা করবেন, চিন্তা করেন আমরা জানি। আপনাদের কাছেই আমরা আত্মসমর্পণ করেছি। আগের সরকারের কাছেও জনগণ আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করতে 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 হাটে ঘাটে বাজারে পথে ঘাটে দুর্নীতি আর দুর্নীতি, এই টাকা পাচার, এই ব্যাংক লুট, এই শেয়ার বাজার ধ্বংস, সব সয়লাভ করে দিয়ে গেছে। আপনারা আশা করি ক্ষমতায় আসবেন বিএনপি। আপনারা কিন্তু এটা করেন না, এই দেশটাকে নতুন করে তৈরি করেন। তারেক জিয়ার নির্দেশ, আমরা প্রতিশোধ নেব না। শত্রুকে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের কাজের মাধ্যমে প্রতিশোধ দেব, সেই প্রত্যাশা রেখে এই 24-এর গণ আন্দোলনের যে স্বপ্ন,
যে অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়ের সুফল আমরা ভোগ করতে চাই। এই দেশটা পরিবর্তন হোক, এই দেশটা সুফলা সুজলা শ্যামলা শস্যে ভরা, বাউরে ঘেরা, সমস্ত জায়গায় উন্নয়ন হবে, ফসলে ভরপুর হবে, কৃষক মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ তার শ্রমিকের মূল্য পাবে, কৃষক তার মূল্য পাবে, কৃষক তার ফসল উৎপাদনে মূল্য পাবে। 31 দফা বিএনপির যে 31 দফা, সেই 31 দফা যদি আরো পরিবর্তন হয় করবেন, সেখানে আরো সংযোজন বিয়োজন করবেন, কোনো অসুবিধা নাই। আমরা জনগণ কিন্তু জিম্মি আপনাদের কাছে। আপনারা দেখা যাচ্ছে শেখ হাসিনার কাছে আমরা জিম্মি ছিলাম, এখন আপনারা ক্ষমতায় আসলে আপনারা দেখি কি করেন, আপনাদের কাছে হয়তো আমরা জিম্মি হয়ে যাব। আমরা আশা করছি মাগুরার উন্নয়নে, মাগুরার বেকারত্ব দূরীকরণে তথা দেশের উন্নয়নে আপনারা সহযোগিতা করবেন। ওরা 11 জন, এই 11 জনের কাছে অনেক প্রত্যাশা মাগুরাবাসীর। সেই স্বপ্ন নিয়ে আমি শাহিনুর ইসলাম এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।